আজকে কথা বলবো আমাদের গ্রামীণ যে খাদ্য শিল্প ছিল সেগুলো যে হারিয়ে যাচ্ছে। আপনারা যখন দেশের বাইরে যান তখন দেখবেন বিভিন্ন ধরনের চকলেট, বিভিন্ন ধরনের চিপস, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। কিন্তু আমরা কিন্তু একসময় অনেক সমৃদ্ধ ছিলাম। আমাদের যে পিঠা, আমার বাংলাদেশের মানুষের যে গ্রামীণ খাদ্য অভ্যাস সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, এবং সেগুলোর বদলে কি হচ্ছে, প্যাকেটজাত জিনিস বিভিন্ন কর্পোরেট বড় বড় প্রতিষ্ঠান বাজারজাত করছে। ছোট ছোট যে শিল্প ছিল, ছোট ছোট যে গ্রামীণ অর্থনৈতিক যে খাদ্যের যে কি বলবো জিনিস ছিল, মোয়া ছিল, টানা ছিল, বিভিন্ন তাল মিস্ত্রি ছিল, এই যে হাজারি গুড় বলেন, বিভিন্ন ধরনের জিনিস ছিল। এগুলো আস্তে আস্তে হারিয়ে যাওয়ার কারণ হলো যে গ্রামের যে জায়গা সেগুলো খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে। নগরায়ন এত দ্রুত হচ্ছে যে গ্রামের মানুষও আজকে শহরের মতন জীবনযাত্রা অতিবাহিত করছে। গাছের থেকে যে একটা জিনিস, খেজুরের রস যে আগে নামাতো, সে লোকই এখন নাই। অর্থাৎ এই যে মানুষের পেশার পরিবর্তন হচ্ছে, কিন্তু আগের পেশাটাকে আধুনিক করা যদি যেতে, কীভাবে খেজুর থেকে রস নামাবে, আগের সিস্টেমটাই না রেখে যদি একটু মডার্ন ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু অনেকেই কাজ করতেন। তাই এই যে আগের যে মুড়ি বলেন, মোয়া বলেন, আগের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আধুনিক করতে হবে, এবং সেই সিস্টেমটা যাতে একটা সুন্দর সুন্দর শিল্পে, ছোট ছোট শিল্প পরিণত হয়, সেদিকে আপনাদের খেয়াল করতে হবে। আপনি খেয়াল করবেন এই যে তিলের খাজা বলেন, বিভিন্ন রকমের টানা বলেন, বিভিন্ন ধরনের এই যে মেলা হলে যে এই যে চানাচুর বলেন, বিভিন্ন টাইপের জিনিস যে গ্রামে আগে তৈরি হতো, এগুলো আজকে বড় বড় কর্পোরেট, বড় বড় গ্রুপ অফ কোম্পানিজের কাছে হারিয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে বড় বড় গ্রুপ অফ কোম্পানিজরা এগুলো আধুনিক প্যাকেটজাত করে বাজারজাত করেন, ভালো কথা। এখন মুড়িও আজকে প্যাকেটজাত করে সুন্দর করে ঝালমুড়ি হিসাবে বিক্রি হচ্ছে, এটা ভালো কথা। কিন্তু এটার যে ডাইভার্সিফিকেশন দরকার ছিল, অর্থাৎ আমাদের গ্রামের যে খাবারগুলোর একটা ডাইভার্সিফিকেশন দরকার ছিল, এটার যে বহুমাত্রিক এটাকে রূপান্তর করা যেত, সেই দিকে আমরা কোনো কাজ করতেছি না। আমরা একটা গুড়কে কত ধরনের, এটার সাথে বিভিন্ন ধরনের দুধ মিশ্রিত করে বিভিন্ন চকলেট আমরা তৈরি করতে পারতাম। আমরা এই যে তিলের খাজা বলেন, বিভিন্ন কিছুর সাথে ফিউশন করে আমরা অনেক অনেক মূল্যবান জিনিস আমরা তৈরি করতে পারতাম, যেগুলো আন্তর্জাতিকভাবে আমরা বাজার পেতে পারতাম। কিন্তু আমরা দেখছি যে আমরা এই প্রচলিত ব্যবস্থাপনা থেকে আমরা ওয়েস্টার্ন যে জিনিসগুলো সেগুলোই আমরা নকল করছি, কিন্তু আমাদের দেশে যে উৎপাদিত যে সমস্ত খাদ্য সামগ্রীকে যে প্রক্রিয়াজাত করে অনেক কিছু, আপনারা জানেন যে ছাতু একটা খুব জনপ্রিয় খাবার ছিল বাংলাদেশে। এই ছাতুটাকে একটা আধুনিক ফরম্যাটে একটা ভালো খাবার হিসাবে আমরা এটাকে তৈরি করতে পারতাম, কিন্তু এটা আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে বলেই চলে। আমাদের দেশে আগে যেটা হতো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে পিঠা তৈরি হতো, এই পিঠাগুলোকে সংরক্ষণ করার জন্য, প্যাকেটজাত করার জন্য বিভিন্ন পদ্ধতি আমরা আবিষ্কার করতে পারতাম বা উদ্ভাবন করতে পারতাম, সেদিকে আমাদের নজর নেই। আমাদের দেশে আগে যে ধরনের গ্রামীণ উৎসব বলেন বা আতিথেয়তার ক্ষেত্রে বলেন, যে সমস্ত খাবার আমরা পরিবেশন করতাম সেগুলো এখন হারিয়ে যাচ্ছে। কিন্তু এগুলোকেও কিন্তু কিভাবে শুষ্ক রাখা যায়, কিভাবে প্যাকেটজাত রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এবং আমাদের যে ফল ফ্রুটস, এগুলোকে ড্রাই ফুড হিসাবে সংরক্ষণ করা, এগুলোকে রপ্তানি করা, এই ব্যাপারে আমাদের যে একটা গবেষণা দরকার, আমাদের যে একটা উদ্যোগ দরকার, সেই ব্যাপারে আমাদের কোনো আমরা উদ্যোগ লক্ষ্য করছি না। আমাদের এই যে আগে যে ধরনের দই বলেন, মিষ্টি বলেন, এত সুন্দর সুন্দর জিনিস ছিল, এগুলো হারিয়ে যাচ্ছে। সেগুলোকে আরও সুন্দর করে করা, স্বাস্থ্যসম্মতভাবে করা, এবং সেগুলোকে কি বলবো সুন্দর করে প্যাকেটজাত করে সংরক্ষণ করার যে একটা ব্যবস্থা, সেই দিকে আমাদের কোনো নজর নেই। আমাদের এই গ্রামীণ খাদ্য সম্ভারকে সমৃদ্ধ করার জন্য, আধুনিক করার জন্য, এগুলো প্যাকেটজাত করার জন্য, এবং বিদেশি যে চকলেট জাতীয় বা বিভিন্ন চিপস জাতীয় জিনিসের কে ঠেকানোর জন্য, অর্থাৎ এগুলোকে প্রতিহত করে আমাদের দেশের জিনিসগুলোকে যাতে প্রোভাইড করা যায়, সেই দিকে আমাদের খেয়াল করা উচিত, এবং এই বিষয়ে গবেষণা করা উচিত। বিশ্ববিদ্যালয়গুলোতে দরকার হলে খাদ্য নিরাপত্তা, খাদ্য উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতের বিভিন্ন দিক নিয়ে লেখাপড়া করা উচিত, এবং খাদ্য কিভাবে, বিভিন্ন ফল ফ্রুটস কিভাবে ড্রাই ফুড হিসেবে সংরক্ষণ করবেন,
কিভাবে একটি ফলকে কোল্ড স্টোরেজে রেখে কতদিন রাখা যায়, বিভিন্ন এই যে খাবার তৈরি করা, বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন জিনিস মিশ্রিত করে, অর্থাৎ একটা ফিউশন তৈরি করে কী ধরনের খাবার তৈরি করে, এই নিয়ে গবেষণা খুবই দরকার। কারণ দেশের অর্থনীতির সাথে এর একটা সম্পর্ক রয়েছে, দেশের মানুষের ভালো থাকার সাথে এর একটা সম্পর্ক রয়েছে।